গার্ডেন রিচে বহুতল বিপর্যয় আর গার্ডেন রিচ কাণ্ডে আরও একজনের মৃত্যু হলো এই মুহূর্তের খবর। আর এই নিয়ে 12 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। রবিবার মৃত্যু হয়েছে মরিয়ম বিবি নামে এক বৃদ্ধার, আর এখনও পর্যন্ত 3 জনের চিকিৎসা চলছে SSKM হসপিটালে। আর গত রবিবার গভীর রাতে গার্ডেন রিচের এক নির্মীয়মান বহুতল ভগ্নস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়, আর এখনো পর্যন্ত এই মৃতদেহের সংখ্যা হয়ে দাঁড়ালো 12। গার্ডেন রিচ কাণ্ডে আরও একজনের মৃত্যু। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফোন কলে আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অভ্রদীপ, গার্ডেন রিচ কাণ্ডে এখনো মৃত্যুর রেশ কি কাটেনি? আরও একজনের মৃত্যুর খবর সামনে এসেছে, এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে? একদমই দেখো, মরিয়াম বিবি তার গতকাল রাতে মৃত্যু হয়েছে SSKM হাসপাতালে। তুমি জানো যে রবিবার বহুতল ভেঙে পড়ার পরে যে কজনকে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থাতে তাদেরকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যেই একজন ছিলেন মারিয়াম বিবি এবং তার গতকাল মৃত্যু হয়। এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়ালো 12 জন। এখনো কিন্তু 3 জন SSKM হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং পাশের যে বেসরকারি হাসপাতাল সেখানেও কিন্তু বেশ কয়েকজন আহত অবস্থায় এখনো কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। তুমি জানো NDRF এর দল কিন্তু তারা কিন্তু উদ্ধার কার্য ইতিমধ্যে শেষ করেছে। এখন কিন্তু পৌরসভা এবং দমকলের যে টিম তারা কিন্তু ভেঙে পড়া চাঙড়গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে। তার পাশাপাশি কলকাতা পৌরসভার তরফে ওই গার্ডেন রিচ এলাকায় যে বাড়িগুলি বেআইনি ভাবে তৈরি করা সেগুলোকে নোটিশ দেওয়া হচ্ছে এবং তাদের পদক্ষেপ নিতে বলা হচ্ছে এবং তারা যদি পদক্ষেপ না নেয় পরবর্তীকালে কিন্তু কলকাতা পৌরসভার তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তেমনটাও কিন্তু কলকাতা পৌরসভা সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ, তোমাকে সমস্ত বিষয়ে আপডেট নাও, তোমার কাছে আবারও আসবো। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। গার্ডেন রিচ কাণ্ড অর্থাৎ বহুতল বিপর্যয় কাণ্ড আমরা দেখেছিলাম এবং সেই কাণ্ডতে ইতিমধ্যেই কিন্তু আরও একজনের মৃত্যু, অর্থাৎ 3 জনের মধ্যে SSKM হাসপাতালে ভর্তি ছিল, তাদের মধ্যে একজন বৃদ্ধ ইতিমধ্যে মারা গিয়েছে, অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। ইতিমধ্যেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশাপাশি ইতিমধ্যে NDRF এর সদস্যরা কিন্তু ইতিমধ্যে সজাগ এবং সতর্ক রয়েছে যাতে কোনো রকমভাবে আর বিপর্যয় না ঘটে, সেই দিকটা কিন্তু তারা দেখছেন লক্ষ্য করে।